আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ দেখাবো 5 স্কেলের সাহায্যে নেচার ড্রয়িং। আরে দাদা তুমি এটা বললেটা কি? না রে বিট্টু, তুই আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছিস। সরি, 5 স্কেল নয়, স্কেলের সাহায্যে নেচার ড্রয়িং দেখাবো। একদম সহজ পদ্ধতিতে গ্রামের দৃশ্য আপনি নিজেও আঁকতে পারেন চাইলে। সহজভাবে ড্রয়িং করব এবং এখানে পেন এবং পেন্সিল দুটোই ইউজ করেছি। আচ্ছা দাদা তুমি একটা কথা বলো, তুমি সবসময় পেন পেন্সিল দুটো ইউজ করো কেন? বেসিক্যালি পেনটা ইউজ করি, মানে আউটলাইনটা একটু ডার্ক দেখা যায়, ছবিটা ভালো আসে। এবং দর্শকদের ভালো লাগলে ছবিটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, চ্যানেলটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রতি সপ্তাহে উইকলি 2টো করে লং ভিডিও দিই, স্যাটারডে এবং সানডে, এবং ছোটো ছোটো ব্লগ দেবো বলেছিলাম। এই সপ্তাহে ব্লগটা মিস করে গেছি। নতুন ব্লগ কিন্তু ছোট ভিডিও রেডি আছে, খুব তাড়াতাড়ি পাবলিশ করব। যারা ইন্টারেস্টিং ব্লগ দেখবে, আমি কি করি কমিটমেন্ট করেছিলাম এবং সেই হিসাবে কমেন্টও এসছে, আমার ভিডিওটা লাইকও করেছে। তো আমি কিন্তু সেই হিসাবে ছোটো ছোটো করে একটু একটু করে ভিডিও আপলোড করতে থাকবো। এটা একটা সামনের ব্যালকনি এবং কাঠের দিয়ে ব্যালকনি তৈরি করা বা বেড়া, যেটা আমরা মনে করি। এই ধরনের দৃশ্য নদীর কূলে কোনো গ্রামের জায়গাতে দেখা যায়। ন্যাচারালি শহরে আপনি এই দৃশ্য পাবেন না। খুব গরম পড়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনাকে স্পেশালি যে ভিডিওটা দেখছেন, একটু জল বেশি করে খান, আর সময় পেলে একটু ছবি আঁকুন। মন মানসিকতা সবই ভালো থাকবে। যা আঁকুন না, ভালো মন্দ মিশিয়ে যেটাই আঁকবেন। একদম ঠিক বলেছে দাদা, ছবি তো আমি দারুণ আঁকতে পারি। বিট্টুর একটা ছবি আঁকা আপনাদেরকে দেখাবো, দুর্ধর্ষ আর্টিস্ট কিন্তু, মানে আমার থেকেও অনেক ভালো আঁকে। আমি তো খারাপই আঁকি, তার থেকে আরও ভালো আঁকে। আচ্ছা দাদা তুমি একটা কথা বলো, তুমি সবাইকে বললে গরমের দিনে জল খাবে, শুধু জল খেলে হবে? তার সঙ্গে একটু নুন শরবত মিলিয়ে খাবে বা যে কোনো ধরনের ফল খাবে। একদম ছোট্ট সোনা বন্ধুরা যারা স্কুলে যায় তাদের জন্য বলবো, তাদের ম্যাক্সিমাম চেষ্টা করুন একটা ওআরএস বানিয়ে দিতে, বা তাতে সেফ থাকে। আর সব সময় ছাতাটা ইউজ করা কিন্তু ম্যান্ডেটারি। আর গাছ আমাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধু, যেটা আমাদেরকে সবসময় অক্সিজেনের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেয়। তো তার জন্য আমাদেরকে গাছ সেভ করতে হবে। আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। তুই একটু চুপ করবি, আমাকে একটু বলতে দে। আচ্ছা বলো বলো দাদা, তুমিই বলো। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, নতুন কিছু ইন্টারেস্টিং টপিকস আসবে এই চ্যানেলে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো, মানে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো কথা বলতে বলতে ছবিটা অনেকটা এঁকে ফেললাম। এদিকে বাদিকে নারকেল গাছটা, আর এটা একটা রাস্তা আঁকবো যেখান থেকে ওই বাড়িটায় পৌঁছানো যায়। সুন্দর লোকেশানে আপনি চলে যাবেন। আচ্ছা, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন? কোনো জায়গা দেখাবো নাকি, ভ্যাকেশন লোকেশন? আচ্ছা দেখাবো, নেক্সট ভিডিওতে কোনো একটা সময় আপনাকে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা আমি একদম ডার্ক কালার দিয়ে, কালার পেন্সিল যেটাকে আমরা গ্লাস মার্কিং, সেটা দিয়ে কিন্তু আমি স্কেচ করলাম। এই জায়গাটা একটু ফাস্ট দেখাবো, কারণ অনেকের ধৈর্য থাকে না শেষ পর্যন্ত দেখার। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ছবিটার আউটপুট ভালো লাগবে আপনাদেরকে এবং সহজ। এখানে কোনো স্কিল ছাড়াও, আমি গ্যারান্টি আপনাদেরকে, স্কিল ছাড়াও ছবিটা কিন্তু আঁকতে পারবেন। আচ্ছা বিট্টু, চুপচাপ হয়ে গেলে কেন? তুমি বলছো ওই জন্য আমি কিছু বলছি না। আচ্ছা, বিট্টুর সম্বন্ধে একটা ছোট্ট একটা কাহিনী বলবো। সেদিন কি হয়েছিল চান করতে গিয়ে? দাদা তুমি এসব বলো না, কিন্তু আমি রেগে যাবো কিন্তু। না না ঠিক আছে, বলছি না। অ্যাকচুয়ালি ও একটু হাসিটা কম পছন্দ করে, বললে রেগেই যায়। আচ্ছা, এবার আমি কি করলাম, পেন্সিলটাকে কাটার দিয়ে কেটে ছোটো ছোটো ডাস্ট তৈরি করলাম। এই ডাস্টটাকে একটা ইউনিক পদ্ধতিতে, এটাকে আমি কি করব, এই যে আমাদের এয়ার ব্যান্ড আছে, এটাকে দিয়ে হালকা করে ঘষে নেওয়া। একদম খুব স্পিডে এটা দেখাচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো 40 মিনিটের একটা ভিডিও শর্ট করে 4 মিনিটে দেখানো খুব চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। তো চেষ্টা করেছি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনাদেরকে দেখানোর জন্য। এবার এইভাবে শেষে এই দুদিকে, রাস্তার দুদিকে যে ইয়েটা আছে, এটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর এই যে ডাস্টটা আছে ঝেড়ে ফেলে দিলাম। ছবিটা মোটামুটি শেপে চলে এলো। এবার শেষে, একদম শেষে ফিনিশিং করব। এখানে আমি আঁকবো একদম শেষের দিকে পাখি, এবং তারপরে এখানে ডান দিক এবং বাঁ দিকে অসংখ্য ছোটো ছোটো পাখি আমি এঁকে দিলাম। তো কমেন্ট করে জানান ছবিটা কেমন হয়েছে। ডান দিক এবং বাঁ দিকে হালকা হালকা আমি পেন দিয়ে গ্রাস এঁকে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে কিন্তু ইভিনিংয়ে অলরেডি শর্ট ভিডিও আপলোড করা আছে, যারা নতুন তারা কিন্তু ওয়াচ করতে ভুলবেন না। টাটা, বাই বাই।